প্রথমেই সকলকে স্বাগত জানাই। আর যেহেতু তোমরা জানো আমার দেওরের বাড়িতে গতকাল বেড়াতে চলে এসেছিলাম। আসলে তোমার দাদা তো যেহেতু ফার্নিচারের কাজ করে, তো ফার্নিচারের কাজ করার সাথে মানে তোমার দাদার সঙ্গে যে দুজন ছেলে কাজ করে, তো তাদের বাড়িতেই আমরা বেড়াতে চলে এলাম। প্রত্যেক বছর আমরা এখানে এসে থাকি। আর দেখো ঘরের রুমগুলো দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো তোমার মানে দেওরের দাদার ছেলে মেয়েরাও ছিল এখানে, আমার ছেলে মেয়েরা ছিল, তাদের সঙ্গে সব মজা করছিল, আনন্দ করছিল। আর দেখো প্রত্যেকটা ঘর দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে বন্ধুরা। আর দেখো যে দাদা এসছো সে দাদা দেখিয়ে দিল হাত। আর দেখো 9:35 বেজে গেছে, সকালে জলখাবার কমপ্লিট। আর আরেকজনের বাড়িতে চলে যাব বন্ধুরা, তোমার দাদার সঙ্গে কাজ করে, তো আরেকজনের বাড়িতে চলে যাব। তো চলো বন্ধুরা, মিষ্টি নিয়ে রেডি। তো চলো বন্ধুরা, দেখো এবার আমরা বেরিয়ে গেলাম, তাদের বাড়িতে চলে এলাম। এবার দেখো কি সুন্দর লাগছে, তাদের ঘরটাও খুব সুন্দর ওয়াল পেন্টিং করা ছিল বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ, তো এখানে তো খাবারের ঝড় বয়ে গেল বলতে পারো বন্ধুরা, এতটাই আমাদের ভালোবাসে বন্ধুরা। তো দেখো প্রথমেই মাজা দিয়ে দিল, তো দেখো প্রথমেই মাজা দিয়ে শুরু করেছে। আর তারপরে দেখো বন্ধুরা, সকলে আমরা এসেছিলাম একদম যেহেতু বাড়ির একেবারেই সামনে, তো যেহেতু আমরা চট করেই বেরিয়ে পড়লাম। আর দেখো রসগোল্লা দিল, তারপরে ডিম সেদ্ধ দিয়েছিল, আর সাথে ছিল জল। আর তারপরে দেখো একটু বাদেই চলে এলো ম্যাঙ্গো, তারপরে আম ছিল, পেয়ারা ছিল, আর দেখো সাথে হাতে বানানো পিঠে ছিল। আর দেখো ছোটো মেয়ে জল খাচ্ছিল। তো আমরা যেহেতু প্রচুর খাওয়া দিয়ে দিয়েছিলো, তো আমরা খেয়ে তো একেবারে শেষ করতেই পারছি না বন্ধুরা। আর জানো বন্ধুরা, এদের বাড়িতে এতটাই ভালোবাসে আমাদের, তো কি বলবো বন্ধুরা, প্রত্যেক বছর ঈদের সময় আমরা এখানে এসে থাকি। আর দেখো ফাইনালি চা চলে এলো। আর যেহেতু এবছর নীলষষ্ঠীর পুজো ছিল বলে আমরা এখানে আসতে পারিনি বন্ধুরা। আর দেখো দুপুর হয়ে গেছে, এই আমার দেওরের বাড়ি চলে এলাম। তো রান্না হয়েছিল ডিমের তরকারি, মাছের ঝোল, লোটে মাছের তরকারি, মসুর ডাল, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। তো সব রকমই ছিল বন্ধুরা। দেখো মেয়েরাও খেতে বসে গেছে। তো দেখতে পাচ্ছ লোটে মাছ ছিল, ভাত ছিল, ডিমের কারি ছিল, আর দেখো এখানে জ্যান্ত মাছের ঝোল ছিল, ধনেপাতা টমেটো দিয়ে সুন্দর ঝোল, আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর দেখো ফাইনালি বিকেল হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল। তো চলো বন্ধুরা, রেডি হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর দেখো বাড়ি চলে যাব, মেয়ের স্কুল রয়েছে কালকে, যেহেতু বড় মেয়ের, তো স্কুল তো যেতেই হবে বন্ধুরা। তো ওই জন্য কামাই করা চলবে না। তা দেখো বন্ধুরা, শখ করেই বলছিল যেতে হবে না, তোমরা থেকে যাও। তো তবু দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম সকলকে টাটা বলে। আর দেখো বাইরে দেখি এসে ভীষণ বৃষ্টি হয়েছিল বন্ধুরা। আর দেখো বাইরে তার একটু আগেই খুব জোরে বৃষ্টি হয়েছিল বলে দেখো রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা ভীষণ জল ছিল। আর দেখো আকাশটা ভীষণ মেঘলা ছিল জানো বন্ধুরা। তো চলো বন্ধুরা, হেঁটে হেঁটে চলে যাবো এবার আমরা বাস স্ট্যান্ড। আর জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার সবসময় তোমরা হয়তো ভাবতেই পারো বন্ধুরা যে আমরা এখানে কেন আসি, তো ব্রাহ্মণ হয়ে কেনই বা এখানে আসি। তো আমি মনে করি মানুষকে সবসময় মানুষ বলেই ভাবা উচিত। তোমার দাদা আমি সবসময় কাউকেই কখনো ছোট চোখে দেখি না। আর জানো আমার শাশুড়ি মাও বলতো সকলকে মানুষ বলেই মনে করা উচিত। তো দেখো বন্ধু ফাইনালি চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে। তো আমাদেরও যেমন ওরা ভালোবাসে, আমরাও তেমনই ওদের নিজের মতন করে ভালোবাসি বন্ধুরা। সারা বছর ধরে কাজ করে সে দুজন ওদের বাড়িতেই আমরা বেড়াতে এসেছিলাম। ওদের ফাইনালি আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি। আর দেখো পাশেও একটা কুর্তির দোকান ছিল, কত সুন্দর সুন্দর কুর্তি বিক্রি হচ্ছিলো বন্ধুরা। ফাইনালি গাড়ি চলে এলো, এই গাড়িতেই উঠে পড়বো আমরা। তো তোমার দাদা কথা বলে নিল, তো ফাইনালি এই গাড়ি করে আমরা বাগুইআটি পর্যন্ত চলে আসবো। তো দেখো বন্ধুরা, দেখো তো যেহেতু দেরি করলাম না, আকাশটা ভীষণ মেঘলা ছিল বন্ধুরা, যেহেতু একদম বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি একটু কমতেই আমরা চট করে বেরিয়ে পড়লাম। তো চলো ফাইনালি আমরা গাড়ি ছেড়ে দিয়েছে, এবার চলো আমরা বাগুইআটি চলে আসবো। আর বাগুইআটি থেকে তারপরে অটো করে আমরা বাড়ি চলে আসবো। আর দেখো বন্ধুরা, রাস্তা যেতে যেতে দেখতে পাচ্ছ আকাশটা ভীষণ মেঘলা ছিল। আর জানো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমরা এই প্রত্যেকবার ঈদে এখানে এসে থাকি। জানো বন্ধুরা, ওরা যতটাই আমাদের ভালোবাসে আমরাও ঠিক ততটাই ওদের সঙ্গে ভালোবাসা দিয়ে থাকি আর নিজেদের মতন আপন করে নিই। আর ফাইনালি বাগুইআটি চলে এলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।